এলাকায় কিন্তু বহুত কিছু ঘটে গেছে। অনেকের জমি দখল হয়েছে, অনেকের বাড়ি দখল হয়েছে, অনেকের দোকান দখল হয়েছে, অনেকের পুকুর দখল হয়েছে, বিভিন্ন প্রভাব বিস্তার হয়েছে, বিভিন্নভাবে বিভিন্ন লোক হেনস্থ হয়েছেন, নির্যাতিত হয়েছেন। এখন আপনারা সেই 5 তারিখের পর থেকে কি করছেন? সবাই একযোগে এইগুলোর প্রতিকার চাচ্ছেন। সত্যিকার অর্থে প্রতিকার পাবেন। পৃথিবী যদি ঠিক থাকে, দেশ যদি ঠিক থাকে, ইনশাল্লাহ প্রতিকার পাবেন, কিন্তু একটু সময় লাগবে। দেখা যাচ্ছে অনেকেই আমার কাছে যাচ্ছেন জমি জমার বিষয় নিয়ে, কিন্তু জমি জমার বিষয়গুলো আমাদের না। আর 2 নম্বরে আপনার এলাকায় যে জিনিসগুলো দেখলাম, জমি জমার ক্ষেত্রে ওয়ারিশরাই এখন ডিস্টার্ব করতেছে বেশি, কারণ জমির দাম বাড়তেছে। আর ওয়ারিশরা 3 পুরুষ আগের ওয়ারিশরা এখন এসে দাঁড়াচ্ছে যে আমার জমি আমি পাবো। অনেকেই থানায় যান। আমি আপনাদের বলি, এই বিষয়টা কিন্তু এসি ল্যান্ডের বিষয়। হ্যাঁ, যখন আপনি আমার কাছে যান, আমি যখন বলি যে পারবো না বা এটা আমার না, অনেকেই কষ্ট পান। যাতে আপনারা কষ্ট না পান, আমি আপনাদের বলি, যদি জোর জুলুম থাকে, কোনো ফৌজদারি ঘটনা থাকে, সেক্ষেত্রে আমি কিন্তু আপনার পৈতৃক সম্পত্তি বুঝাই দেয়া, আপনার দখল বুঝাই দেয়া, আপনার জমি মাইপা দেয়া, বিনিময় হলে ভাব বিনিময় হয়, ভাব বিনিময় শেষে সমস্যা। তো আমি আজকে সেজন্য এসেছি, যাতে আপনাদের সাথে আমাদের পরিচিতি ঘটে। কারণ 5ই আগস্ট যে এক দুর্বিষহ বাংলাদেশ পার করেছে, তার পরবর্তীতে বাংলাদেশ পুলিশের একটা পরিবর্তন আসছে। আপনারা জানেন যে আপনার থানা এলাকায় যে পূর্ব পুলিশ ছিল, সেই পুলিশ অফিসার এখন নেই। সবই আমরা নতুন এসেছি এবং নতুন করে আবার স্বপ্নের বুনছি যে আপনাদের কিভাবে এই দেশকে সুন্দর রাখা যায় এবং আপনাদের সেবা দেওয়া যায়। তারই পরিপ্রেক্ষিতে আজকের আপনাদের সাথে দেখা করা এবং আপনাদের সাথে মত বিনিময় করা। তো আপনাদের বক্তব্যের মাঝে যে জিনিসগুলো আসছে, এগুলো বিষয়ে আমার একটু আলোকপাত করতে হয়। এখানে প্রথমে যে জিনিসটা আসছে সেটা হলো মাদক। সত্যিকার অর্থে সারা বিশ্বে এখন মাদকের একটি সমস্যা দেখা যাচ্ছে। তার ভিতরে বাংলাদেশ, আমি বলবো আমাদের এখন বিশেষ করে সামাজিক সমস্যার ভিতরে বড় সমস্যা হলো মাদক। এই মাদকের ভিতরে কারণ আগে যে পরিমাণ মাদক ছিল, সে মাদকগুলো একটু বহনের সমস্যা ছিল। আগে ছিল ফেন্সিডিল বা মদ, কিন্তু এখন চলে আসছে ইয়াবা বা হিরোইন, যেগুলো বহন করা খুবই সহজ। সেই বহন করা সহজ হওয়ায় এর প্রসারতা বৃদ্ধি পেয়েছে এবং তরুণ সমাজ একটু অন্য দিকে চলে গিয়েছে। তারই প্রেক্ষিতে দেখা যাচ্ছে আমরা মাদক নিয়ে খুবই আতঙ্কিত। তো এখানে যে জিনিসগুলো আমি আপনাদের বলবো, কুসুরা ইউনিয়ন কিন্তু কোনো থানার বর্ডার না। কুসুরা ইউনিয়ন কিন্তু একটি চারপাশে তার ইউনিয়ন আছে। এখানে যদি কেউ মাদক বিক্রি করতে আসে, সে আমি মনে করি অন্য কোনো থানার লোক আসতে পারে না। সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই দৃষ্টি রাখতে হবে যে কে এই মাদক বিক্রি করে। এখন মাদক বিক্রির ভিতরে আবার 2টি ক্লাসিফিকেশন আছে। যেমন কিছু মাদক সেবীরা আছে, তারা মাদক অল্প পরিমাণ কিনে নিয়ে আসে, কিছু খায় আর কিছু বিক্রি করে। সেই লাভের টাকা দিয়ে আবার পরের দিন ওই সমপরিমাণ মাদক কিনে নিয়ে আসে। এটা একটা ছোট গ্রুপ হলেও কিন্তু লোক সংখ্যা বেশি, এর সংখ্যা কিন্তু বেশি। আর বড় যারা আছে, যাদেরকে বলা হয় ডিলার, এই ডিলারদের সংখ্যা কিন্তু খুবই নগণ্য। হয়তো আপনার ইউনিয়নে খুঁজলে 2 থেকে 3 জন পাবেন, যারা হাজার হাজার বা লক্ষাধিক ইয়াবা একবারে এনে এই যে খাদক, তাদের মাধ্যমে ব্যবসা করে থাকে। তো এই সমাজ, আপনারা বিশ্বাস করবেন অবশ্যই যে গতই 5ই আগস্টের আগে, সেই জুলাই থেকে শুরু করে 5ই আগস্ট এই দেশের যে পরিবর্তন আসছে, সেটা কিন্তু এই দেশের জনগণ নিয়ে আসছে, নাকি? এই জনগণ যদি এই এমন একটা ফ্যাসিস্ট সরকারকে এই দেশ থেকে বিতাড়িত করতে পারে, যে 15 বছর আগ গাট বেঁধে সারা দেশকে তাদের নিয়ন্ত্রণ নিয়ে তারপরও টিকতে পারেনি, সেখানে এই 2-4 জন ডিলার কি পারে আপনাদের সামনে থাকতে? আপনারা যদি সেটা ব্যবস্থা নেন, সমাজ থেকে পদক্ষেপ নেন, আমি বলবো এই ইউনিয়নে একটা ক্লাব করেন। ক্লাবের নামই হবে না মাদক নির্মূল কমিটির জন্য ক্লাব। আমি যথাযথ আপনাদের চেষ্টা করব সাহায্য করার জন্য, এটাও আপনাদের বলে গেলাম। এখানে যারা তরুণ সমাজ আছেন, আজকের আমি বলবো এই ইউনিয়নটা কিন্তু একটি নামি দামি ইউনিয়ন। এখান থেকে কিন্তু বড় বড় বীর পুরুষরা বের হয়ে আসছে। তারা উদ্যোগ নেন। এই সমাজ কিন্তু আপনাদের, হয়তো গরিব মানুষ, সেও কিন্তু আপনার সমাজের সদস্য। আপনারা যদি উদ্যোগ নেন, ইনশাল্লাহ এই ইউনিয়ন একেবারে নির্মূল না করা গেলেও মাদকের যে